আমি কি তাহলে এখন এক স্বপ্ন চারিনি? কেউ কি ডাকছে আমায় আমার নাম ধরে? কে ডাকেন আমায়? আমি কি সত্যি কোনো ডাক শুনতে পাচ্ছি নাকি আমার মনের ভুল? কিন্তু কিন্তু আমি যেন অনুভব করছি কেউ যেন সত্যি ডাকছে আমায়। কেউ কি অশ্রুতার সঙ্গে কথা বলছে নাকি বলছে না? কিন্তু কিন্তু আমি যে অনুভব করছি কেউ যেন আমার প্রতীক্ষা করছে। এ কেমন অদ্ভুত জায়গা! কোনো পথ নেই, কোনো মাঠ নেই, আকাশ নেই, গাছ নেই, কোনো কিছু স্পষ্ট আলোকিত নয়, শুধু একটা অদ্ভুত অজানা বর্ণের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আরে সামনে বাধার মতো ওটা কি? একটা অদ্ভুত দেওয়ালের মতো, যেন একটা অদ্ভুত দেওয়াল। মনে হচ্ছে যেন ওটার মধ্য দিয়ে ওপাশে চলে যাওয়া যায়। আমি যাবো ওপারে, দেখবো কি আছে ওপাশে। আমাকে দেখতে হবে, দেখতেই হবে। একটা ছেলে আমার দিকে পেছন করে দাঁড়িয়ে আছে। ও আমার কেন যেন মনে হচ্ছে ওকে আমি আগে দেখেছি। আমার ভীষণ কৌতূহল হচ্ছে জানতে ওকে। আমাকে জানতেই হবে ওকে, কেননা ভীষণ চেনা মনে হচ্ছে। আমি ডাকবো ওকে, ডাকবো। কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আধারে সে কে এক নারী এসে ডাকিল আমারে, বলিল তোমারে চাই। বেতের ফলের মতো নিলাম ব্যথিত তোমার দুই চোখ, খুঁজেছি নক্ষত্রে আমি কুয়াশার পাখনায়। সন্ধ্যার নদীর জলে নামে যে আলোক জোনাকির দেহ হতে, খুঁজেছি তোমারে সেইখানে। কুশর পেঁচার মতো ডানা মেলে অপ্রাণের অন্ধকারে ধান সিঁড়ি বেয়ে বেয়ে সোনার সিঁড়ির মতো ধানে আর ধানে খুঁজেছি তোমারে নির্জন পেঁচার মতো প্রাণে। এই কণ্ঠস্বর আমার ভীষণ চেনা লাগছে। দেখিলাম দেহতা বিমর্ষ পাখির রঙে ভরা, সন্ধ্যার আধারে বীজে শিরিষের ডালে যেই পাখি দেয় ধরা। বাঁকা চাঁদ থাকে যার মাথার উপর, সিংহের মতন বাঁকা নীল চাঁদ শোনে যার স্বর। মতো সাদা মুক্তা, দুইখানা হাত তার নীল, চোখে তার জল কাছের রক্তিম চিতা জলে। দক্ষিণ শিয়রে মাথা শঙ্খমালা যেন পুড়ে যায় সে আগুনে আয়। স্বর আমার ভীষণ ভীষণ চেনা চেনা মনে হচ্ছে। চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার, স্তন তার করুণ শঙ্খের মতো দুধে আর্দ্র কবেকার শঙ্খিনী মালা। এ পৃথিবী একবার পায় তারে, পায় না পাওয়া। এই যে শুনছো, আমাদেরকে একটু ফিরে তাকাও। মনে হচ্ছে তোমাকে আগে যেন দেখেছি। আপনি চেনেন আমাকে?
পারছো না প্রিয় সাথী? না, পাচ্ছি না। খুব সামান্য অবশ্য চেনা চেনা লাগছে। না, পাচ্ছি না। কে আপনি? আমি আমি অন্তর্লীনা প্রিয় সাথী, অন্তর্লীনা। আমাকে চিনতে পারছো না? কি? আমি অন্তর্লীনা, অন্তর্লীনা। অন্তর্লীনা? হ্যাঁ প্রিয় সাথী। অন্তর্লীনা? আমি তো একজন অন্তর্লীনাকে খুঁজে যাচ্ছি, তারই অপেক্ষায় এখানে দাঁড়িয়ে আছি। ভাবছি হয়তো এমন হতে পারে যে সে এখান দিয়ে একসময় কেটে যাবে, তাই দাঁড়িয়ে আছি, যদি হঠাৎ দেখা হয়ে যায়। কিন্তু সে একজন মেয়ে, মানে তরুণী। আপনি নন। আপনি হয়তো ওরই মতো দেখতে অন্য কেউ, কিন্তু আপনাদের মধ্যে এক বিশাল ফারাক রয়েছে। ফারাক? কিসের ফারাক? বয়স, বয়সের ফারাক। অন্যভাবে নেবেন না। আপনি কোনো একজন প্রৌঢ়া অন্তর্লীনা, যাকে আমি চিনি না। আর অন্য তার ভদ্র এক মেয়ে, যাকে আমি এই পৃথিবীর যা রমণীয় যা কিছু, সে সবের চেয়েও ভীষণ ভীষণ ভালোবাসি। অথচ সে আমাদের ছেড়ে চলে গেছে। প্রিয় সাথী, প্রিয় সাথী, তুমি জানো না যে আমরা একই মানুষ? আমি আর তোমার এই অন্তর্লীনা, আমরা একই, একজনই। হ্যাঁ প্রিয় সাথী, তুমি আমাকে চিনতে পারোনি। আপনি সব মাঝে মাঝে কথা বলছেন। আপনি কি উন্মাদ? না না, আমি উন্মাদ নই। ভালো করে আমাকে চেয়ে দেখো প্রিয় সাথী, দেখো দেখো দেখো। হ্যাঁ, যেন আপনি ওরই মতো, যেন সেই মুখ। কিন্তু এই যে অসম্ভব, এ হতে পারে না। আপনি অবান্তর অবাস্তব কথা বলছেন। আপনি হয়তো ওরই মতো দেখতে অন্য কেউ। না, আমরা একই মানুষ, একই ব্যক্তি। তুমি আর আমি দুজনেই আমাদের স্বপ্নের মধ্যে দুজনের দেখা পেয়েছি, সময়ের এক বিচিত্র খেলার পুতুল হয়ে। না, আপনি অন্তর্লীনা হলেও আমার সে অন্তর্লীনা নন। সে হলুদ বসন্তের রঙে রাঙা এক তরুণী। আর আপনি আপনি বিগত যৌবনা। আর আপনি বলছেন এই সব স্বপ্ন, স্বপ্নের মধ্যে আমাদের দেখা হয়েছে, সময়ের খেলার পুতুল আমরা। ও ও, আমি বিভ্রান্ত, আমি চরম বিভ্রান্তের মধ্যে ঢুকে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তার মানে কি আপনি বলতে চাইছেন আমি আমার সময় অতিক্রম করে ভবিষ্যতে চলে এসেছি? না না, আমি অনুভব করছি ঠিক তার উল্টোটা ঘটেছে। এটা কোন সাল প্রিয় সাথী? কেন, 1973? ঠিকই। আঁকা বাঁকা দেওয়ালটার দিকে তাকিয়ে দেখো। ওটার মধ্য দিয়ে আমি এবারে তোমার কাছে চলে এসেছি। ওটা নিশ্চয় সময় দেওয়াল, কালের প্রাচীর। ওর পাশ থেকে 40 বছর পেছনে ফেলে 2013 সাল থেকে আমি তোমার কাছে চলে এসেছি এই 1973। যেন এটাই ছিল আমার ভবিতব্য, যাতে তোমার সঙ্গে আমার আবার দেখা হয়। আপনি সত্যি 2013 সাল থেকে এসেছেন এই 1973-এ? আর আমি তোমার সেই অন্তর্লীনা। না না না, বারবার আপনি একই কথা বলছেন। আপনি সে নন। না, আমি সে। তোমাকে তোমাকে আমি বিভ্রান্ত করছি না প্রিয় সাথী। এই 1973-এর সময় বৃত্তে সে নিশ্চয় কোথাও আছে। সে আছে, তুমি ঠিকই বলছো। সে শেষ হয়ে যায়নি, সে মরে যেতে পারে না। তাহলে তাহলে তো আমি হতাম না। কিন্তু এটাও আবার সত্যি যে একই সঙ্গে সে আমাদের রূপান্তরিত হয়েছে। 40 বছর ধরে এই তরুণী অন্তর্লীনা নিরবচ্ছিন্ন বিবর্তনের মধ্য দিয়ে পরিণত হয়েছে আমাদের এই বিগত যৌবনা অন্তর্লীনায়, যাকে তুমি ঘৃণা করছো। আমি কি দেখতে পেলাম?
না মানে আমার অন্তর্লীলাকে জানে এই মাত্র এক ঝলক দেখা দিয়ে বিদ্যুতের মধ্যে চোখের মধ্যে কোথাও বেরিয়ে গেল জানেন ও নিশ্চিত কাছে কোথাও আছে আমার কোথাও একা পেতেই হবে আমি যাই আছি অন্তর্লীলা তোমাকে খুঁজবো কেন আমি কেন খুঁজে বেড়াবো তোমার তুমি তো এখন অন্য লোকের স্ত্রী আমি তোমার জন্য লালায়িত নয় তুমি কি মনে করো নিজেকে তুমি আজকে মহার্ঘ মানে রাজা তুচ্ছ আর মূল্যহীন যে 40 বছর পরেও তোমাকে পাওয়ার জন্য আমি ব্যর্থ থাকবো হয়তো তুমি জানতে আমি এখন এখানে আসবো তাই আমার আশা এখানে অপেক্ষা করে আছে না কখনো নয় আমি এখানে তোমাকে আশাই করিনি কেন আমি তোমার আশা এখানে অপেক্ষা করবো অন্তর্লীলা আমি তোমাকে আঘাত করতে চাইনি তোমাকে ক্ষমা করে তুমি কিন্তু দেখো কি অদ্ভুত আর অবাক ওই পরিবেশ কি অজানা ঘটনা চক্রে আমাদের দুজনের এখানে হঠাৎ দেখা হয়ে গেল তুমি কি অনুভব করতে পারছো না এটা কি জায়গা না অন্তর্লীলা আমি পারছি না তুমি কি অনুভব করতে পারছো না কেমন করে আমরা এখানে এলাম না অন্তর্লীলা আমি পারছি না এসবে স্বপ্ন প্রিয় সাথী স্বপ্ন স্বপ্ন আর এ হলো স্বপ্নের রাজ্য আর ওই যে দেওয়ালটা দেখছো ওটা সময়ের দেওয়াল যেটা আগে তার সঙ্গে আমার হঠাৎ দেখা হয়েছে প্রিয় সাথী কিন্তু সে চলে গেছে আমি আবার তাকে হারিয়ে ফেললাম তুমি বলতে পারো এই অনেক সময় অস্পষ্ট জায়গায় আমি আবার তাকে কিভাবে খুঁজে পাবো কোথায় চলে গেছে অন্তর্লীলা কোন দিকে চলে গেছে ওই দিকে কেন চলে গেল সে চলে গেছে অতীতের আমার সঙ্গে মিলিত হতে অতীতের তুমি মানে তিয়াত্তরে অন্তর্লীলা সেটাকে তাকে একজনক দেখতে পেয়েছে যদিও আমি দেখতে পাইনি তারপর চিৎকার করে তাকে ডাকতে কোথায় ছিলি জানো অন্তর্লীলা এখনো তার অস্তিত্ব আছে এখনো তার অস্তিত্ব সম্ভব অবশ্যই সম্ভব সে যদি মরে যেত আমার অস্তিত্ব তো পৃথিবীতে থাকতো না তাহলে এটা সত্যি যে তার সঙ্গে আমার দেখা হতে পারে হয়তো পারে কিন্তু তুমি এসব ভাবছো কেন তুমি কি চাও তার সঙ্গে তোমার আবার দেখা হোক চাই দীর্ঘ 40 বছর ধরে আমি স্বপ্ন দেখতে চাই আমি ফিরে পেতে চাই আমার হারিয়ে যাওয়া অন্তর্লীলাকে বলো কোথায় অন্তর্লীলা ওই দিকে কি এদিকে আমার অতীতটাকে ভুলতে গেছে জানি না অন্তর্লীলা
জেগে থাকে প্রাণে, পৃথিবীর গানে নক্ষত্রের গানে তবু গায় গান। কোনদিন শুনিবে না তুমি তাহা আমি জানি। আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে, তবু হৃদয়ে গান। শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে, বলিলাম একদিন এমন সময় আবার আসিও তুমি, আসিবার ইচ্ছা যদি হয় 25 বছর পরে। এই বলে ফিরে আমি আসিলাম ঘরে। তারপর কতবার চাঁদ আর তারা মাঠে মাঠে পড়ে গেল, ইঁদুর পেঁচারা জ্যোৎস্নায় ধান খেতে বুঝে এলো গেল। কতবার বাঁয়ে আর ডানে চোখ বুঝে ঘুমায় পড়িল কত কেউ। রহিলাম জেগে আমি একা, নক্ষত্র যে বেগে ছুটেছে আকাশে, তার চেয়ে আগে চলে আসে যদিও সময় 25 বছর তবু কই শেষ হয়। তুমি জল, তুমি ঢেউ, সমুদ্রের ঢেউয়ের মতন তোমার দেহের বেগ। তোমার সহজ মন ভেসে যায় সাগরের জলের আবেগে। তুমি শুধু একদিন এক রজনীর মানুষের ভিড় তোমারে ডাকিয়া লয় দূরে, কত দূরে, কোন সমুদ্রের পাড়ে, বনে মাঠে, কিংবা যে আকাশ জুড়ে উল্কার আলোয় শুধু ভাসে নিঃসঙ্গ বুকের গানে। নিশীথের বাতাসের মতো একদিন এসেছিলে, দিয়েছিলে এক রাত্রি, দিতে পারে যত। অন্তরলীনা, 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 অন্তরলীনা। আপনি ডাকেন আমাকে? হ্যাঁ অন্তরলীনা। কে আপনি? আপনি চেনেন আমাকে? আমাকে চিনতে পারছো না অন্তরলীনা? না তো। আমি প্রিয় সাথী অন্তরলীনা। প্রিয় সাথী? হ্যাঁ অন্তরলীনা। কি ছদ্মবেশ নিয়েছো? দারুণ মেকআপ করিয়েছো তো? না অন্তরলীনা। তাহলে আপনি অন্য কেউ? আপনার স্পর্ধা হয় কি করে এভাবে পরিহাস করা? পরিহাস? আপনি তো একজন ভদ্রলোক মনে হচ্ছে, লজ্জা করেন না একজন মেয়েকে অপমান করতে? অপমান? আমি তোমাকে অপমান করলাম বলছো অন্তরলীনা? তা না হলে এভাবে মজা করার মানে কি? আমার নাম জানলেন কিভাবে? আমি কোনো মজা করছি না সোনামণি। আশ্চর্য, আমরা একইভাবে কথা বলছে। তুমি কি আমাকে সত্যি চিনতে পারছো না অন্তরলীনা? ও না, আমি আপনাকে চিনতে পারছি না। অন্তরলীনা, আমি তোমার ভাবি কাল থেকে এসেছি সোনামণি। 40 বছর পার হয়ে আমি এসেছি 2013 সাল থেকে। আর এটাই ছিল যেন আমার ভবিতব্য, যাতে তোমার সঙ্গে আমার আবার দেখা হয়। যদিও এখন আমি অতিক্রান্ত যৌবন, তবুও আমি সেই একই প্রিয় সাথী সোনামণি। সোনামানিক, 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 বারবার একই সম্বোধন করছেন। বড় চেনাই ডাকটা আমার কাছে। প্রিয় সাথী, প্রিয় সাথী এই নামে আমাকে বহুবার ডেকেছে। আপনি কি সত্যি? 40 বছর পার হয়ে আমি এসেছি ওই কালের দোয়াল ভেদ করে। আর এসবই স্বপ্ন অন্তরলীনা। এসবই স্বপ্ন? হ্যাঁ অন্তরলীনা। আপনি 2013 সাল থেকে এসেছেন? হ্যাঁ অন্তরলীনা। সত্যি? আপনি কি সত্যি সেই প্রিয় সাথী? এত বৃদ্ধ হয়ে গেছেন আপনি। এখন যেন একটু একটু করে চিনতে পারছি আপনাকে। সেই মুখ, সেই একই দৃষ্টি, তবে আগের মতো রোমাঞ্চে ভরা সবুজ নয়। সেরকম ডাগরো ডাগরো নয় চোখ দুটো, বরং যেন অনেকে বিবর্ণ, ক্ষুদ্র, যেন সময়ের চাবুকে চাবুকে চোখের সেই রং আর বিস্তার কোথায় হারিয়ে গেছে। সেই চাপদারিটাই বা কোথায়? এত প্রকট বলি রেখা সারা মুখে, কোথায় মাথা ভরা কালো চুলের ঝাড়? সবই তো চলে গেছে, সব। হ্যাঁ, আমি স্বীকার করছি যে আপনার উপর অবিচার করেছি। আমি দুঃখিত, কিন্তু আমার যে কিছু করার ছিল না। জীবনের কঠোর বাস্তবতা আমাকে বাধ্য করেছিল আপনাকে ছেড়ে যেতে। আপনার সঙ্গে যুক্ত থাকলে তীব্র সমস্যা আমাকে ছিঁড়ে ছিঁড়ে যেত। কিন্তু আমি ভুল করেছি।
হয়তো তোমাকে ভুলে যেতে পারিনি অন্তর্লীনা, তাই তো আবার দেখা হলো আমাদের। কিন্তু কি লাভ হলো এই দেখা হওয়াতে? কেন, সেই আমি একই প্রিয় সাথী তো ফিরে এসেছি অন্তর্লীনা। না 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 না, আপনি সে নন। আপনি তো অতিক্রান্ত যৌবনের প্রৌঢ়, যাকে যাকে আমি চিনি না। আমি কি করে কামনা করতে পারি আপনাকে, কি করে চাইতে পারি আপনাকে আগের মতো করে? তাহলে তাহলে তুমি আর আমাকে ভালোবাসো না? ভালোবাসা, প্রেম, হ্যাঁ হ্যাঁ আমি ভালোবাসি, কিন্তু কিন্তু অন্য প্রিয় সাথীকে, সে তারুণ্যে ঝলমলে অন্য প্রিয় সাথী, তরুণ প্রিয় সাথী। আপনি নন, আপনি নন। আপনাকে বলে তোর প্রেম নয়। তাহলে আমি কিছুই ফিরে পেলাম না। সময়ের বেড়া পার হয়েছে, হায় মহাকাল, তুমি এত নির্দয়, এত অসার। কিন্তু সেই প্রিয় সাথীকে আমি এখন প্রবল ভাবে কামনা করছি। হঠাৎ আমি অনুভব করছি তার সাথে কি আমার কখনো দেখা হতে পারে না। হঠাৎ হঠাৎ আমি অনুভব করছি তার সঙ্গে আমার আবার দেখা হতে পারে। আচ্ছা, আপনি কি কখনো দেখতে পেয়েছেন তাকে? না, তার সঙ্গে দেখা হয়নি অতীতের আমার সঙ্গে। তবে শুনেছি যে একটু আগে এখানে ছিল। একটু আগে এখানে ছিল? কে বলেছে আপনাকে? ভবিষ্যতের তুমি, সেই আমাকে বলেছে। ভবিষ্যতের আমি? 2013 আমি? মানে মানে নিশ্চয়ই বিগত যৌবনে এক নারী। তার সঙ্গে আপনার দেখা হয়েছে? তুমি কি দেখতে চাও ভবিষ্যতের তোমাকে? না না না, আমি তাকে দেখতে চাই না। আমি দেখতে চাই আমার হারিয়ে যাওয়া প্রিয় সাথীকে। অন্তর্লীনা, স্বপ্ন হোক বা না হোক, সত্যি হোক বা না হোক, ওকে আমার খুঁজে পেতেই হবে। ওর কাছে আমাকে ক্ষমা চেয়ে নিতে হবে। ওর সঙ্গে আমাকে আবার মিলতে হবে। কোথায় গো? কোথায় আমার প্রিয় সাথী? কোথায় গেল প্রিয় সাথী? প্রিয় সাথী, প্রিয় সাথী, প্রিয় সাথী, প্রিয় সাথী। তোমাকে চিনতে পেরেছে সে? প্রথমে পারেনি, তারপর পেরেছে। তোমার প্রেম সে আবার গ্রহণ করেছে? না, আমি যে ফুরিয়ে গেছি অন্তর্লীনা, হারিয়ে গেছে আমার সোনালী যৌবন। এই একই লাঠি যা আমি পেয়েছি অতীতে তোমার থেকে। অন্তর্লীনা, তাহলে আমরা আর ওদের কাছে বাঞ্ছিত নয়? ঠিক তাই প্রিয় সাথী। ওরা আর আমাদের ভালোবাসে না। ওরা আর আমাদের ভালোবাসে না। আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমি তোমাকে খুঁজি রাখো। এক নক্ষত্রের সে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি। পৃথিবীর পুরো পথে রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, জানি আমি। তারপর আমাদের দুস্থ হৃদয় কি নিয়ে থাকিবে বলো? একদিন হৃদয়ে আঘাত ঘেরে দিয়েছে চেতনা, তারপর সরে গেছে। আজ তবু মনের হয় যদি ঝরিত না হৃদয়ে প্রেমের শীর্ষ আমাদের, প্রেমের অপূর্ব শিশু আরক্ত বাসনা করত না যদি আহা আমাদের হৃদয় থেকে।
যেমন আপনি 2013 ওকে আমি এখনো প্রবল ভাবে চাই। আমার অন্তরের গভীর গোপন সত্তা দিয়ে আমার বার্ধক্যে লাথি মেরে ওকে আমি আবার ফিরে পেতে চাই। আমি ওর ফিরে আসার অপেক্ষায় থাকবো। আবার উজাড় করে দেবো আমার প্রেম, যা দেহের অতীত অন্য কিছু। যাবে না তুমি ফিরে 2013? তাহলে আমার কি হবে? আমি কি করবো? সেটা তোমার বিচার্য বিষয়। আমারও তো ওকে ছেড়ে আবার 2013 ফিরে যাওয়ার ইচ্ছে নেই। চিরকাল সময়ের সঙ্গম বিন্দুতে রয়ে যাবো। চিরকাল হয়তো আমাদের এই সময়ের সঙ্গম তলে রয়ে যেতে হবে। কেন জানো? কেননা আমাদের কামনার মৃত্যু হয়নি। চুপ, ওই দেখো তারা আসছে। প্রিয় সাথী, তোমার অতীত অন্তর্লীনা, অতীতের তুমি কি আবার যাবে ওই অন্তর্লীনার কাছে? না, ওরা মনে হয় কাউকে খুঁজছে। কিন্তু কিন্তু কি আশ্চর্য, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। আড়াল থেকে দেখা যাক ওরা কি করে। আড়াল থেকে দেখা যাক ওরা কি করে। নদীতে ছড়িয়ে আছে দুই কালো সাগরের ঢেউ, মাঝখানে আজ এই সময়ের ক্ষণিকের আলো। যে নারীর মতো এ পৃথিবীতে কোনদিন কেউ নেই, যা শেষ বন্ধী রৌদ্রনী শ্যামলে ছড়ালো। ভুলে গেছি পটভূমি, ভুলে গেছি কে যে সেই নারী। আজকে হারিয়ে গেছে সব, চারিদিকে গুঞ্জরিত হয়েছিল কি সব। তোমার উপর প্রিয় সাথী, তোমাকে ছেড়ে আমি ভুল করেছি। আমি আবার তোমাকে খুঁজে বার করবো। কোথায় আমার প্রিয় সাথী? কেন তোমাকে দেখতে পাচ্ছি না? কেন আবার তোমাকে ফিরে পাচ্ছি না? আমি তোমাকে ভয়ানকভাবে ভালোবাসি অন্তর্লীনা। কেন পেলাম না তোমাকে? কেন করেছি অন্তর্লীনা? আমার উপর কি অবিচার! সময়ের প্রকৃতি, সমাজে তোমাকে আমি এখনো একই রকম ভালোবাসি প্রিয় সাথী। সেদিন যে বন তুলসীর পাতা ছিঁড়ে তোমার হাতে দিয়েছিলাম, এখনো তার গন্ধ আমাকে আকুল করে দিচ্ছে। তোমার গাগর দুটো চোখ যা বন তুলসীর পাতার মতোই সবুজ স্বপ্ন মাখা, তা আমি ভুলতে পারছি না সেদিনের নির্জন বিকেলে তোমার কাঁধে হাত রেখে হেঁটে যাওয়া। কিন্তু দুজন দুজনকে পার হয়ে চলে যাচ্ছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। কেন ওরা দুজন দুজনকে দেখতে পাচ্ছে না? এটাই ওদের ভবিতব্য। এই 1973 ওরা কখনো খুঁজে পাবে না পরস্পরকে। কেননা ওরা যদি খুঁজে পেত তাহলে আমরা তো আর এভাবে এখানে থাকতাম না, আসতাম না। তাই 40 বছর ধরে এই ঘোর ট্র্যাজেডি ঘটে চলেছে। তাই এক নিরন্তর ট্র্যাজেডি চোরা স্রোত বয়ে চলেছে 2013 কুল পর্যন্ত। অনিবার্য সময়ের কঠিন উপহারে বয়ে চলা নাই চলতে পারে না। এই নির্মম বিচ্ছিন্নতা চলতে পারে না। আমরা যা পাইনি ওদের তা পেতেই হবে। আমি ওদের দুজনকে আবার মিলিয়ে দেবো। না, তা হবে এক ভয়ানক ভুল। ভুল? কিসের ভুল? তুমি সময়ের গতির বিরুদ্ধে যেতে পারো না, সময়ের স্বাভাবিক প্রবাহকে অগ্রাহ্য করতে পারো না। আমার ভীষণ ভয় করছে প্রিয় সাথে। ভয়? কিসের ভয় করলি না? জানি না, কিন্তু আমার এক অপার্থিব অনুভূতি হচ্ছে, এক আশঙ্কার অনুভূতি। তুমি এর কাজ করলে মনে হচ্ছে আমাদের অস্তিত্ব লুপ্ত হয়ে যাবে। ও না, এ তোমার মিথ্যে ভয়। আমরা কেন লুপ্ত হবো? আমি যা করবো বলে ভেবেছি আমাকে করতে দাও, বাধা দিও না। করো না, কাজ করো না। মিথ্যা আশঙ্কা করে কেন বাধা দিচ্ছ? ওদের হাহাকার আমি সহ্য করতে পারছি না। ওদের পুনর্মিলনে আমাদের কি লাভ? আমরা কি পাবো? নাই হোক আমাদের কোনো লাভ, নাই বা পেলাম কিছু। ওরা তা বলে ভাবে বঞ্চিত আর বিচ্ছিন্ন হয়ে চিরকাল হাহাকার করে দুজন দুজনকে খুঁজে যাবে। ওরা তো আমরা তো নাই। আমি ওদের এই গভীর বেদনা কি করে সহ্য করবো? আর আমাদের বেদনা কিভাবে দূর হবে? তুমি এত আত্মকেন্দ্রিক। তাই যা ইচ্ছে বলো আমাকে, বলো চলো না প্রিয় সাথী, আমরা
মিলিত হই, আবার আমরা 2013 ফিরে যাই, পুরনো সব কিছুকে ফেলে দিয়ে ছেড়ে দিয়ে আবার দুজন দুজনকে নতুন করে ফিরে পাই। চলো না প্রিয় সাথী, চলো। আমরা আমরা আবার দুজন মিলিত হব। কি লাভটা তো অন্তরলি না। আমরা যে বিগত যৌবন অন্তরলি না, বহুকাল আগে সোনালী যৌবনের ছোঁয়া হারিয়ে ফেলেছি। আবার নতুন করে দুজন দুজনের কাছ থেকে কি উষ্ণতা পাবো। আমাদের দিন গেছে অন্তরলি না, আমাদের সময় চলে গেছে, আমরা অস্তমিত। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পর। তখন মেঠো পথে পাই যদি আবার তোমারে। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পর। তখন আমার যদি দেখা হয় তোমার আমার। সোনালি চিন শিশির শিকার করে নিয়ে গেছে তারে। 20 বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে। আমাদের সময় কোথায় হারিয়ে গেল প্রিয় সাথী, কোথায় লুপ্ত হয়ে গেল আমাদের হলুদ আলোর যৌবন। কেনই বা এভাবে হারিয়ে যায়, চলে যায়, হারিয়ে যায়। আমরা জীর্ণ, আমরা প্রাচীন, আমরা রিক্ত, আমরা তাই আর দুজন দুজনকে ভালোবাসতে পারি না প্রিয় সাথী, তাই না? তাই অন্তর্লীনা হারিয়ে গেছে সব, গুপ্ত আমাদের মায়ের যৌবন। তাই আমরা আর দুজন দুজনকে নতুন করে ভালোবাসতে পারি না। নতুন করে শুরু করা প্রেম হবে নিষ্ফল, অর্থহীন, মূল্যহীন, প্রাণহীন, সৌন্দর্যহীন। না না, নিষ্ফল হবে না, কেননা আমরা নিষ্ফল হতে দেব না। নতুন করে শুরু করো আমাদের প্রেম, সফল করবোই আমাদের নতুন করে পথ চলা। এ হয় না অন্তর্লীনা, যা যায় তার কখনো ফিরে আসে না। আমার প্রতিষ্ঠা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, ঐশ্বর্য দিয়ে সব আবার পূরণ করবো। অর্থ, প্রতিষ্ঠা, সম্পদ, ঐশ্বর্য এসব দিয়ে কালের পথ মুছে দেবে তুমি। এখন আমার অর্থ, সম্পদ, প্রতিষ্ঠা, ঐশ্বর্য এসবের কোনো অভাব নেই। এসবের আমার নিজের, অন্য কারোর এতে অধিকার নেই। প্রিয় সাথী, প্রিয় সাথী, আমরা দুজনে আবার নতুন করে জীবন শুরু করবো। পুরোনো জীবনকে ছুড়ে ফেলে দিয়ে লেটেস্ট ডিজাইনের কার কিনবো, লং ড্রাইভে বেরিয়ে পড়বো দুজনে। মনের মতো করে ঘুরে বেড়াবো রাতের ঝলমল কলকাতায়, কিংবা লং ট্যুরে বেরিয়ে পড়বো দুজনে। মনের মতো করে ঘুরে বেড়াবো, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো, আমেরিকায়, কন্টিনেন্টে, সিঙ্গাপুরে, মালদ্বীপে। প্রচন্ড গতিময় 2013 লাক্সারি লাইফে গা ভাসিয়ে দেবো আমরা। আর হরমোন থেরাপি করে শরীরে লুপ্ত যৌবন ফিরিয়ে আনার ব্যর্থ চেষ্টা করবো, কসমেটিক সার্জারি করাবো। বিদ্রুপ করছো? তাও করবো, অর্থ দিয়ে, সায়েন্স দিয়ে, টেকনোলজি দিয়ে সব হারানো পূরণ করবো, সব অভাব মিটিয়ে দেবো। হারবো না কিছুতেই। চাই 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 আমার পূর্ণ প্রাপ্তির জীবন। তোমাকে নিয়ে, তোমার সঙ্গে অর্থ, ঐশ্বর্য আর বিজ্ঞানের চাবুক চালিয়ে সব খামতি দূর করে দেবো। হারবো না কিছুতেই। কিন্তু ফিরে পাবে কি, ফিরে পাবে কি সত্যি যা হারিয়ে ফেলেছ 40 বছর আগে? ফিরে পাবে কি যার পাশা ছেড়ে আমার হাতে তুলে দিয়েছিলে? বিকেলে নির্জন পথে গভীর ঘন ছুঁড়ে থেকে কাঁধে হাত রেখে পাশাপাশি
জীবন তুলসীর গন্ধ কবে হারিয়ে গেছে। আমি আর কিছুতেই তার স্মৃতি মনে আনতে পারি না। বিকেলের বাসন্তী আলোয় রাঙা তোমার সেই মুখ কিছুতেই আর মনে আনতে পারি না স্পষ্ট করে। যদিও একটু আগে সেই মুখ দেখলাম, কিন্তু আবার হারিয়ে ফেললাম তার স্মৃতি। তাহলে কি লাভ অন্তর্লীনা যৌথভাবে জীবন শুরু করার? তোমার এই ঐশ্বর্য ঝলমল 2013 হবে না অন্তর্লীনা, হবে না যা হারিয়ে ফেলেছ 73 নির্জন অপরাহ্ন আলোয়। তাই অন্তর্লীনা চোখছে পাড়া, কিন্তু আসলে বড়ই বিরক্ত আমাদের 2013 জীবন। তুই বুঝতে পারো না অন্তর্লীনা, আসলে কি বর্ণহীন 2013, যেখানে অসার আমাদের চৈতন্য, যান্ত্রিক আমাদের হৃদয়, তুরন্ত লোভ আর বিচিত্র লালসায় সমৃদ্ধ আমাদের রুচি, যেখানে উৎখাত হয়ে যাওয়া হিরোইনের অসহায়তা আমাদের বিদ্রোহী করে না, যেখানে বিভৎস নাটকীয় ভাবে নিহত ধর্ষিতার খবর পড়ে আমরা খুব বেশি বিচলিত হই না, যেখানে সর্বত্র দুর্নীতি আর প্রবল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হয় না ছোটবন্ধ গণমানুষ। এই আর 73 উষ্ণতা তারুণ্য আছে শুধু নিশ্চিন্ত স্বার্থপরতা, বিকৃত যৌনতা আর ভয়ঙ্কর আর্থিক বৈষম্যে অস্ত্রের উদাসীনতা, যার নাম উত্তর আধুনিক সভ্যতা। উচ্ছেদ, হত্যা, ধর্ষণ, উচ্ছেদ, হত্যা, ধর্ষণ, উচ্ছেদ, হত্যা, ধর্ষণ, উচ্ছেদ, হত্যা, ধর্ষণ। জীবন আর রিপিট হবে না 2013 দুনিয়ায়। তুমি যে ঐশ্বর্যে দাম্ভিক প্রচার করলে, তুমি কিন্তু তা চাও না। তুমি যা প্রকৃতই চাও তোমার অবচেতনায়, তা আমি জানি। পাবে না ফিরে তুমি সেই তুলসীর গন্ধ অন্তর্লীনা। তাহলে বরং শেষ হয়ে যাক আমাদের জীবন। চলো আমরা নিজেদের শেষ করে দিই। মৃত্যু না, জীবনের গান গাও অন্তর্লীনা। সবকিছু হারানো সত্ত্বেও, সবকিছু না পাওয়া সত্ত্বেও জীবনের গান গাও অন্তর্লীনা। তুমি তো ফেলে গেলে জীবনের আশায় ভর, তোমার সোনালী অতীত মন একটু অনুভব করতে পারো না। অত্যন্ত সঙ্গী আমাদের যৌবন হারিয়ে গেছে, তো কি হয়েছে অন্তর্লীনা? জীবন অনেক বিরাট, মহৎ, উদার, অস্থির, অনিত্য, মায়াময়, ভ্রমময় যৌবনের চোখ মহৎ হলো জীবন। যদিও প্রেমের মৃত্যু হয়ে গেছে জীবনে রক্তে তবু স্বাদ আছে, তবু আছে ঘ্রাণ। এ জীবন, মানুষের জীবন সেদিকে অগাধ। একবার নক্ষত্রের দিকে চেয়ে, একবার পৃথিবীর চোখে চোখ রেখে পুরানো রাতের ধোঁয়া উড়ায় দিতেছি সব এ বাসার থেকে। পৃথিবীর নক্ষত্রের নতুন আশ্বাস জানিতেছি, এ জীবন সেদিকে অগাধ। অন্তর্লীনা, মৃত্যুর মধ্যে স্পর্শনীয় কিছু নেই, গ্রহণীয় কিছু নেই। জীবনকে হনন করার মধ্যে কোনো গৌরবের তৃপ্তি নেই। বরং চলে এসো, আমরা ওদের দুজনকে আবার বিলিয়ে দিই, ওরা আবার নতুন করে দুজনের জীবনের গান শুরু করো। চলে এসো। কিন্তু ওরা কি আমাদের ডাকে সাড়া দেবে? আমাদের প্রচেষ্টাকে সফল হবে? কেন হবে না? এটাই হবে আমাদের আত্মাত্ম কর্তব্য। চলে এসো। প্রিয় সাথী অন্তর্লীনা, এইবার তোমরা দুজনকে গ্রহণ করো। আমরা যা পাই না তোমরা তা ফিরে পাও। শাশ্বত হয়ে যাক তোমাদের প্রেম, চিরন্তন হয়ে যাক আমাদের মিলন। তোমরা দুজনকে গ্রহণ করো। না, এই অসম্ভব, এটা হতে পারে না। তোমাকে তো আমার কর্তব্য নয়, তোমাকে আমি পেতে পারি না। কেন? হ্যাঁ, তোমাকে আমি পেতে পারি না, এটা অমুক সত্য। প্রিয় সাথী, আমি তো মুক্তি চেয়েছিলাম তোমার কাছে। বলো, তুমি তো মুক্তি দিয়েছিলে আমাকে। দিয়েছিলাম, কিন্তু সে তো তোমার প্রেমের প্রত্যাখ্যান হয়ে নিরাশ। কালের গর্ভে সেটা অমোঘ হয়ে
অন্তর্লীনা মুক্তি দাও অন্তর্লীনা, মুক্তি দাও অন্তর্লীনা অন্তর্লীনা, অন্তর্লীনা মুক্তি দাও প্রিয়সাচী, অন্তর্লীনা আমাকে একটা ফেলে যেও না অন্তর্লীনা, 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 অন্তর্লীনা। কিন্তু ওরা কোনোদিনই মিলিত হবে না। আমি জানতাম প্রিয়সাচী, তুমি তোমার আকাঙ্ক্ষিত দিকে সময়ের চাকাটাকে ঘুরিয়ে দিতে পারো না। অন্তর্লীনা, তাহলে আমরা এখন কি করব? আমি জানি না। আমি তোমাকে পাইনি, আমি তোমাকে পাচ্ছি না, আমি তোমাকে পাবো না। হায় নয়, হায় মহাকাল, শান্তি দাও। অন্তর্লীনা, জীবন কেন উদাসী? কেন লুট হয়ে গেল আমাদের সোনালী দিনগুলো? কেন লুট হয়ে গেল আমাদের বিকেল আলোয় রাঙা ব্যাকুল যৌবন? আমাদের যা পাওয়ার কথা ছিল সময় কেন তা চুরি করে নিয়ে গেল? চলো চলো, আমরা আবার 2013 ফিরে যাই, আবার আমরা মুছে যাওয়া রঙের জীবনে ফিরে যাই, কিছুই না পাওয়ার জন্যে। তবে তাই হোক, আমরা আবার 2013 জীবনে ফিরে যাই, এই না পাওয়ার জন্যে। বিদায় প্রিয়সাচী, বিদায় অন্তর্লীনা। আর কোনোদিন দেখা হবে আর না, কোনোদিন দেখা হবে না, স্বপ্নেও না, স্বপ্নেও না। বিদায় অন্তর্লীনা। কার্তিক দা, উপস্থিত আপামর জনসাধারণের প্রতি আমাদের উদ্দীপনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল। আমরা 25 বছর পথ চলছি। উদ্দীপন আমাদের শুরু হয়েছিল হাঁটতে হাঁটতে, আমরা 2014 25 বছরে পদার্পণ করেছি। আমরা অনেক নাটক করতাম, তখন অনেক আমাদের অসুবিধার সম্মুখীন হয়ে আমাদের নাটক করতে হয়েছে। অর্থ তো একটা সমস্যা বটেই, তার সাথে ছিল অ্যাকোয়াস্টিকের প্রবলেম। আমরা হরিপদ মঞ্চে নাটক করেছি, তারপর আমরা আমাদের একাঙ্ক নাট্য উৎসব যেগুলো হতো সেগুলো প্রতিযোগিতা, সেখানেও আমরা যেতাম। আজকে রবীন্দ্রভবন এই মঞ্চে আমরা দাঁড়িয়ে আমরা খুব গর্বিত যে এরকম একটা মঞ্চ আমাদের মধ্যে তৈরি হয়েছে। এটা আগেও ছিল, এত সুন্দর করে অ্যাকোয়াস্টিক তৈরি করে 25 বছর পূর্তি পালন করছি। মধ্যখানে আমরা একটু ডিট্যাচ হয়ে গেছিলাম, নাটক সেইভাবে হচ্ছিল না, কিন্তু আজকে আবার সবাই একসাথে হয়ে আমরা মঞ্চে, আপনারা দেখছেন প্রত্যেকেই, আমরা প্রত্যেকেই যে নিজ নিজ কাজে ব্যস্ত, কিন্তু তার মধ্যেও একটা ভালো লাগা আছে নাটকের প্রতি, অভিনয়ের প্রতি। এবং আমাদের স্যার এটা এনেছেন, অভিনয়ের যে কথাটা শুরু হয় সেটা কিন্তু ওনার হাত ধরেই আমাদের শুরু। স্কুল জীবন থেকে আমরা শুরু করেছিলাম ছোট ছোট নাটক দিয়ে। আজকে হাঁটতে হাঁটতে আমরা 25 বছর এই জায়গায় পৌঁছেছি, শুধুমাত্র আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা। বন্ধু সুব্রত বলেছে এবং নির্মাল্য বলেছে, দুজনেই
দুজন মানুষের কথা মিস করে গেছে। আজকে উদ্দীপনের 25 বছরে দাঁড়িয়ে সেই দুজন মানুষের কথা বলতেই হয়। একজন আমাদের সামনে আছেন কাকিমা, শ্রীমতী সুরঞ্জনা চক্রবর্তী, যাকে 25 বছরে আমরা কোনোদিন বিরক্ত হতে দেখিনি, রাখতে দেখিনি, এবং চা দেওয়া এবং আমাদের অত্যাচার যিনি সহ্য করে গেছেন। কাকিমাকে মঞ্চে রাখা, আমরা রিহার্স করি স্যারের বাড়িতেই, স্যারের তিনতলার উপরে একটি বাড়ি, এবং আমাদের মধ্যে এখন নেই, আমাদের ছেড়ে চলে গেছে। অমর্ত্য লোকে আসছেন দাদু। প্রথম দিন থেকে আমাদের সব থেকে ভালো ক্রিটিক, এবং আমাদের রিহার্সালের প্রত্যেকটা মঞ্চ থেকে আমরা আশা করবো আপনারাও প্রত্যেকে আমাদের সকলের জন্য দাদুর শ্রদ্ধা জানাবেন। আর নমস্কার, আমরা এখানেই শেষ করছি।